আমরা প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যে হাসপাতালগুলো নিয়ম মেনে চলতেছে কিনা, ওদের ডায়াগনস্টিক সেন্টার নিয়ম মেনে চলতেছে কিনা, ওদের লাইসেন্স সঠিক আছে কিনা, এবং রোগীরা সঠিক সেবা সঠিকভাবে পাচ্ছে কিনা। আমরা আসলে প্রশাসনিক জিনিসটাই দেখতেছি, কিন্তু এই প্রশাসনিক দিক থেকে যদি কোনো ভুল দেখা দেয়, আমরা সেই বিরুদ্ধে ব্যবস্থা নিই নীতি বিধি অনুযায়ী। সেখানে যদি কোনো চিকিৎসক বা চিকিৎসক নেতারা বা চিকিৎসক পরিচয় দিয়ে সিনিয়র চিকিৎসক হিসেবে কেউ আমাদেরকে বাধা দিতে আসে, ব্যাপারটা আসলে দুঃখজনক। আমরা চিকিৎসকদেরকে অনুরোধ করব, আপনারা যে হাসপাতালে বা যে ডায়াগনস্টিক সেন্টারে সেবা দিচ্ছেন সেটা অনুমোদিত কিনা, বা সেটার পরিষ্কার পরিচ্ছন্নতার মান, বা সেটার পরীক্ষা নিরীক্ষা ঠিক মতো করতেছে কিনা, নিয়ম নীতি মেনে চলতেছে কিনা, সেই ব্যাপারগুলো আপনারা খেয়াল রাখবেন। আমরা একটি হাসপাতালে পেয়েছি তার লোকেশনের কোনো অনুমোদন না নিয়ে লোকেশন চেঞ্জ করা হয়েছে। আরেকটি হাসপাতালে আমরা পেয়েছি তাদের ল্যাবের অনুমোদন হচ্ছে ক্যাটাগরি সি। ক্যাটাগরি সি ল্যাবগুলো হরমোন পরীক্ষা করতে পারে না, বিশেষ করে যেগুলো হচ্ছে থাইরয়েড হরমোনের পরীক্ষাগুলোই বেশি হয় ল্যাবে। সেগুলো করতে হলে ক্যাটাগরি বি হওয়া লাগে ল্যাবের অনুমোদন। সেটি ওখানে ছিল ক্যাটাগরি সি, কিন্তু তারা হরমোন পরীক্ষা করছে। এই সেম একই রকমের সমস্যা আমরা আরেকটি হাসপাতালে পেয়েছি। এরপরে আমরা এখন এই হাসপাতালে আসলাম। এই হাসপাতালে আসার পর আমরা দেখলাম যে এখানে আমরা মূল্য তালিকার সাথে ল্যাবের রিসিট মিলে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা যখন তাদের কাগজপত্র দেখতে চাইলাম যে তাদের রেজিস্ট্রেশনটা কোন ক্যাটাগরির বা কি, ওনারা কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি আমাদেরকে। আমরা কিছুক্ষণ সময় দিয়েছি, ওনারা ম্যানেজারের সাথে কথা বলেও আমাদের কাগজপত্র দেখাতে পারিনি। আমরা অনলাইনেও দেখলাম যে এটির আপডেটেড না কাগজপত্রগুলো, যার কারণে আমরা সাময়িকভাবে এটি বন্ধ করার ডিসিশন নিয়েছি।